হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুন্দর কুকিং কর্নার অ্যান্ড ব্লগস। আজকে আমি ভিডিওটা শুরু করছি ট্রেন থেকে। আজকে আমি চলে যাচ্ছি বোলপুর। তো বোলপুরে আমি কোথায় যাচ্ছি? একদম ঠিক, যারা যারা গেস করেছেন যে আমি বোলপুরে সোনাঝুরি হাটে যাচ্ছি, তারা একদম ঠিক গেস করেছেন। তো আমি এখন কবিগুরু এক্সপ্রেসে আছি, আর এই ট্রেনটা আমি ধরেছি কিন্তু ব্যান্ডেল থেকে। আমি এখন বোলপুরের কাছাকাছি এসে গেছি, আর এখানকার ভিউটা খুব সুন্দর ছিল বলে আমি আগে থেকে ক্যাপচার করতে শুরু করে দিয়েছিলাম। তো আমি চলে এসেছি একদম বোলপুরের সোনাঝুরি হাটে চলে এসেছি। এখানে এত সুন্দর সুন্দর জিনিস আমি এসে ক্যাপচার করতে শুরু করে দিয়েছি। তো এখানে এত সুন্দর ভালো ভালো জিনিসগুলো পাওয়া যাচ্ছে, এত সুন্দর সুন্দর হ্যান্ডমেড জুয়েলারি পাওয়া যাচ্ছে। আর শুধু জুয়েলারি কেন, হ্যান্ডমেড অনেক কিছুই পাওয়া যাচ্ছে। আমার তো এখানে বেশ ভালো লেগেছে, এত ভালো লেগেছে যে কী বলবো। আর এই সামনে জায়গাটা দেখুন, এখানটা কি সুন্দর, ভিডিওগ্রাফি তারপরে ফটোগ্রাফি করা যাবে, এত সুন্দর ভালো ভালো জায়গা। আর এখানে আমি একটু ক্যাপচার করে নিয়েছিলাম, এখানে আমার ছায়াটাও দেখা যাচ্ছে। আমি ঘুরে ঘুরে ভিডিও করছিলাম। এখানে শাড়িগুলো খুব সুন্দর লাগছিলো। আর এখানে কি সুন্দর সুন্দর ব্যাগগুলো পাওয়া যাচ্ছিলো, খুব সুন্দর সুন্দর পার্সগুলো পাওয়া যাচ্ছিলো। এখানে বাচ্চাদের কি সুন্দর সুন্দর পাঞ্জাবি পাওয়া যাচ্ছিলো, বিভিন্ন রকমের জিনিস আছে। আর আমার এটা খুব দেখতে ভালো লাগছিলো, তো আমি ভাবছিলাম যে বেটার জন্য কিনবো, কিন্তু ফর্চুনেটলি ওর জন্য কেনা হয়ে গেছিলো ইয়েলো কালারের কুর্তা। মানে ওর সরস্বতী পুজো উপলক্ষে একটা কেনা হয়েছিল, তো ভাবলাম যে থাক, আমি ইয়েলোটা দেবো না, পরের বছর দেখা যাবে। তো আপাতত আমি এখানে ক্যাপচার করছি। আর এইগুলো না আমার খুব সুন্দর লাগলো, বর বউ আছে, রাধাকৃষ্ণ আছে, এত সুন্দর লাগছিল এই মূর্তিগুলো। এখানে আমাদের কবিগুরুর পার্স আছে, তারপরে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এখানে। এত ভালো লেগেছে আমার এখানটা, কি বলবো আপনাদের। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, তারা কারা কারা এসেছেন বোলপুরের আগে, আর যারা বোলপুর আসেননি তাদের আমি বলি অবশ্যই আপনারা একবার অন্তত বোলপুরে হাট থেকে ঘুরে যান। এখানে খুব সুন্দর সুন্দর কুর্তি পাওয়া যাচ্ছিলো, তো আমি এই কুর্তিটা নিলাম, এই হোয়াইটটা। 250 টাকা বলেছিলেন, 200 টাকায় দিয়েছিলাম, খুবই রিজনেবল প্রাইস। এখানে আমি সব কটাই অলমোস্ট অনেক কিছুই দেখছি যে খুব রিজনেবল প্রাইস, ভাবাই যায় না যে এত কমের মধ্যে এত সুন্দর সুন্দর জিনিসগুলো পাওয়া যাচ্ছে। বড় ঘরটাতে যেতে হয়ে গেল। আমার এই শাড়িটা খুব পছন্দ হয়েছিল, বাট এই শাড়িটা একজন কিনে নিজে পাশে দাঁড়িয়ে আছে। আমার এত মনটা খারাপ হয়ে গেছিলো কি বলবো, বাট কি আর করা যাবে, যখন নিয়ে নিয়েছেন। আর এখানে কত একতারা, এখানে এত বিভিন্ন বিভিন্ন রকমের কুর্তি, নাইটি কি না পাওয়া যাচ্ছে ওখানে। আর এত সুন্দর, বোলপুরের জিনিসের ফিলিংসটাই যেন আলাদা, অন্য রকমের একটা ফিলিংস। কি শাড়ি দাদা? চাদর, আচ্ছা। এই কুর্তি 350? 350 আছে, এটা 350 আছে। আচ্ছা, এইগুলো কি দড়ি বাঁধাটা? এগুলো কি দড়ি বাঁধা, যেটা কে কাছে? এটা কেমন, এটা দেখি না খুলে। ওই মাঝখানে যেটা সবুজ সবুজের মধ্যে আছে না, একটু দেখান না। ও আচ্ছা, ওইগুলো। সবুজটা না, আমি ওইদিকে অন্যটা বলছিলাম। আমি এইটা দেখান তো তাই। আচ্ছা, এটা এরকম। কত বললেন এটা? 350 আছে, 300 পড়বে। আচ্ছা, এটা একটু খুলে দেখাবেন, প্রিন্টটা ভালো লাগছে। হ্যাঁ, নীলটা। আর এখানে আমি আওয়াজ পেতেই ফোনটা ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে জুম করলাম, যেটুকু পারলাম ক্যাপচার করলাম। এগুলো কি ছেলেদের? হ্যাঁ, এগুলো ছিল। ও,
শাড়ির ভান্ডারে এসে গেছি। এরকম শাড়ি আমার একটা আছে, আমি দুর্গাপুজোর সময় পরেও ছিলাম, তো দেখে চিনতে পেরে গেছি। এখানে মেয়েদের কুর্তি স্টক প্রচুর আছে, চারিদিকেই দেখতে গেলে কুর্তি স্টক আছে। এখানে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের, তারপর বুদ্ধদেব, আরও ঠাকুরগুলোর বিভিন্ন রকমের ফ্রেম ছিল, বিভিন্ন রকমের পেন্টিংয়ের ফ্রেম করা ছিল। আর এখানে একতলা আবার, আর এত এত শাড়ি কুর্তি দেখে আমার মাথা খারাপ হয়েছে, কোনটা ছেড়ে কোনটা নেব। তো এখানে এই দিদির থেকে আমি কয়েকটা জিনিস নিলাম, একটা শাড়িও নিয়েছি আর একটা কুর্তিও নিয়েছি, আপনারা এই ভিডিওতে দেখতেও পাবেন। এইগুলো হচ্ছে 750। এইগুলো তো এখানে যেগুলো 750 পড়লো আমি সেখান থেকে একটা কিনেছিলাম। এইগুলো কি? এগুলো শাড়ি। তো ওখানে শালগুলো এইভাবেই ভাঁজ করা ছিল বলে আমি জিজ্ঞাসা করলাম যে এগুলো কি। এগুলো কত দাম? এই সব পিসগুলো 120 টাকা করে। আর এইটা ওই ফুলদানির মতন, এটা 100 টাকা। এইটা কি লাইট স্ট্যান্ড? হ্যাঁ, কত দাম এটা? ওটা 280। মেয়েদের স্কার্ট পাওয়া যাচ্ছে, কত কিছু আছে। কুর্তি আছে, কুর্তি স্টকটা চারিদিকে আমি দেখতে পাচ্ছি অ্যাভেলেবেল। মানে কবিগুরু। আমি যতটুকু পারছি মানে পুরোটাই ক্যাপচার করার চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য ভালোভাবে। তো এখানে যারা বিক্রি করছিলেন ওনারা গান চালিয়ে বসেছিলেন, তো কপিরাইটের ভয়েতে আমি মিউট করে দিয়েছি। আর এইখানে আমার একটা জিনিস খুব পছন্দ হয়েছিল, এই প্যাঁচাগুলো। এই যে দেখুন, আমি একটু সামনের দিকে দেখালাম ফোকাস করে। আর এখানে ছেলেদের শার্ট কুর্তি সব বিক্রি হচ্ছিলো, কাস্টমাররা দেখছিলো, তো আমি একটু ক্যাপচার করে নিলাম। আর এই কাঁথা স্টিচ শাড়িগুলো না প্রচণ্ড ভালো লাগছিল, তো আমি একটু ক্যাপচার করলাম ভালো করে। আমার এই শাড়িটা খুব ভালো লাগলো, কিন্তু দামটা বললো 9800 টাকা। আর এখানে আমি শাড়ি কিনতে চলে এসেছি, তো আমি এটা দুটো শাড়িতে খুব কনফিউজ হয়ে গেছিলাম। মানে দুটো না তিনটে বড়টা ভালো, একটা হচ্ছে এই শাড়িটা একটা অন্য কাস্টমারও দেখছিলেন সেই সময়তে। আর এইখানে এই দুটো শাড়িতে আমি খুব কনফিউজ হয়ে গেছি, এই দুটোতে যেটা আমি হাতে করে দেখালাম। তো আমি মেনলি এইটাই নিলাম, আমি ক্রিম কালারটাই নিলাম, তবে আমার দুটোই ভালো লাগছিলো। ফাইনালি আমি এটাই নিলাম। সামনে এই দিদিটা একটা কুর্তি পরেছে, এই কুর্তিটা আমার বেশ ভালো লাগলো, কিন্তু এই কুর্তিটা তো কোথায় কিনেছে সেটা জানি না, বা সেম পাবো কিনা সেটাও জানি না। সো এরকম কখনো পাবো কিনা জানি না, তো আমার এত ভালো লেগেছিলো আমি কুর্তিটা মানে ওনাকে একটু ক্যাপচার করে নিলাম, যদি ইন ফিউচার কুর্তিটা পাই এরকম তো অবশ্যই কিনবো। আমি এই শাড়িটা নিলাম, আর এখানে ছেলেদের অনেক কুর্তা পাওয়া যাচ্ছিলো, তো ভালো লাগছিলো বলে আমি একটু ক্যাপচার করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। দেখি খুলুন, একটা খুলুন দেখি। না 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 না, ভালো লাগছে না আমার। না না, টপ চাই না। এই শাড়ির কত দাম দিদি? এই শাড়ির 350 টাকা, এটা 350। তো এখানে আরো দুটো মানে কুর্তি বার করা হলো, এই দুটোর মধ্যে কোনটা নেবো সেটাই বুঝতে পারছি না। ফাইনালি এইটা নিলাম। বোলপুরটা এমন একটা জায়গা যেখানে অনেক ড্রেস পছন্দ হবে। এই যে এখানে দেখতেই পাচ্ছেন উনি ভাঁজ করছেন। এখান থেকে আমি শাড়ি নিলাম আর এই কুর্তিটা নিলাম। এগুলো কত দাম? এগুলো 120। তো
কোথায় এখানে ওনাদের ভিডিও করেছিলাম, ওনারাই আমাকে টেনে নিলেন হাত ধরে। তো ওখানে একজন পাশে দিদি দাঁড়িয়েছিলেন, তো আমি ওনাকেই ফোনটা দিলাম আর বললাম একটু ভিডিও করে দিন না। তো উনি একটু বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমাকে তুলে দিলেন ভিডিও। এখানে আমার ব্যাগ ধরার কেউ ছিল না, তো সেই জন্য আমি নিজে কাঁধে ব্যাগটা নিয়ে, কারণ কোথায় রাখবো ভিড়ের মধ্যে, তাই জন্য আমি নিজেই কাঁধে নিয়ে নিয়ে নাচটা করছিলাম ওনাদের সাথে, ওনাদেরকে দেখে দেখে ফলো করছিলাম। সত্যি বলতে এইটা আমার ফার্স্ট এরকম একটা এক্সপিরিয়েন্স, আমার এত ভালো লেগেছে কি বলবো, মানে আমার ইচ্ছা করছে আমি আবার কবে যাব বোলপুর। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। এই দিদিকে বলেছিলাম আমি ক্যামেরাটা করে দিতে, মানে ভিডিওটা করে দিতে, খুব ভালো লাগলো আমার। এগুলো সব কাঠের, এত সুন্দর লাগছিল কি বলবো। বাট এবার ট্রেনের টাইম হয়ে যাচ্ছে বলে আমাকে বাড়ি ফিরতে হবে, তো টোটোতে চেপে গেলাম অন দ্য ওয়ে আজ। আর এখানে একজন প্যাসেঞ্জার কথা বলছিলেন, বাট উনি অন্য রাস্তায় গেলেন, তো টোটোটা এগিয়ে চললো স্টেশনের দিকে। তো আজকে আমি সত্যি বলতে কি বলবো, আজকের আমার এক্সপিরিয়েন্সটা তো অন্য ধরনের একটা এক্সপিরিয়েন্স হলো আমার, মানে আমি বলে বোঝাতে পারবো না, এমন একটা এক্সপিরিয়েন্স। আর আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন। এখানে আই লাভ বোলপুর লেখা ছিল, তো এটা ক্যাপচার করলাম। আর এখানে সামনে SBI আছে, মানে SBI ব্যাংকটা আছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। সামনে মিয়ামরে অনেক কিছু এখানে আছে, মানে বোলপুরটাও খুব সুন্দর একটা জমজমাটি জায়গা। তো আমি এসে গেছি স্টেশনে, আর এই টোটোওয়ালা ভাইটা বুঝে গেছিলো যে আমি ইউটিউবার, তো উনি বলছেন দিদি একটু আমার টোটোটারও অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দিন। আচ্ছা আচ্ছা, একদম অবশ্যই আমি বলে দেবো, আমি দেখে নিলাম এখান থেকে। তো আপনারা যারা বোলপুর ঘুরতে আসছেন, বোলপুরে কিছু চেনেন না, তো আপনারা অবশ্যই উদয়নপল্লী টোটো স্ট্যান্ডের থেকে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন, কারণ এখানে যারা নতুন আসে তাদেরকে কিন্তু টোটোওয়ালাটা খুব ঠকিয়ে দেয়, খুব বেশি টাকা নিয়ে ফেলে। তো আমি যাওয়ার সময় সত্যি বলতে অনেক টাকা নিয়ে নিয়েছে আমার থেকে টোটোওয়ালা, কিন্তু আসার সময় এই ভাইটা কিন্তু আমার থেকে নর্মাল একদম টাকাটা নিয়েছে, মানে একদমই নর্মাল টাকা নিয়েছে। তো আপনারা অবশ্যই এই ভাইটাকে যোগাযোগ করে নিতে পারেন যারা যারা বোলপুরে ঘুরতে আসছেন। এইদিকে বোলপুর স্টেশনের একদম সামনে দেখুন গীতাঞ্জলি রেলওয়ে মিউজিয়াম আছে। সো এখন আমি বোলপুর স্টেশনের ভেতরে চলে আসলাম, মানে প্ল্যাটফর্মে আছি। তো আমি এখন ওই দিকের প্ল্যাটফর্মে যাব। তো এই দিকে আমি দেখে নিয়েছিলাম যে কোন দিকে সিঁড়ি আছে, তো এবার আমি যাচ্ছি সিঁড়িতে উঠে। তো যেটা বাংলায় বলা হয় চলমান সিঁড়ি। তো এবার আমি ছিলাম ওই দিকে, চলে আসলাম এই দিকে, এবার টুকটুক টুকটুক করে হেঁটে হেঁটে আসলাম। তো এখন আমি বাড়ি ফিরবো শহীদে করে, শহীদ এক্সপ্রেসে যাবো, ওটা খুবই সুপার ফাস্ট হচ্ছে। তো এখন ট্রেনের টাইম তো হয়ে গেছে, কিন্তু আজকে ট্রেনটা একটু লেট করছে। আর এখানে দেখুন কবিগুরুর হ্যান্ডরাইটিং কপি করা, তো আমি এটাকে ক্যাপচার করলাম। আর ফাইনালি 5:39 বাজে ট্রেন কিন্তু চলে এসেছে প্ল্যাটফর্মে। তো তারপর ট্রেনে চাপার পর আমি আর ভিডিও করতে পারলাম না, এতই ভিড় ছিল, মানে দাঁড়াতে পারছিলাম না সেখানে, ভিডিও আর কি করব। তো অবশেষে আমি কিছু ফটো দিলাম আর সাথে টিকিটের ব্যাপারে বললাম। এটা আমার বোলপুর যাওয়ার টিকিট ছিল, কবিগুরু এক্সপ্রেসে করে গেছিলাম। ব্যান্ডেল থেকে আমি প্রান্তিক অবধি কেটেছিলাম, 60 টাকা নিয়েছিল। আর এটা হচ্ছে ফেরার টিকিট। আমি ফিরেছিলাম শহীদে করে, বোলপুর থেকে কামারকুণ্ড অবধি 70 টাকা নিয়েছে। হ্যালো গাইস, তো আজকে আমি বোলপুরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। কেমন লেগেছে আপনাদের অবশ্যই আমাকে বলবেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, অনেক অনেক শেয়ার করবেন। যারা আমার চ্যানেল নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, সাথে বেল আইকনে ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।